নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ডিম আর বেগুন দিয়ে ভর্তা বানাবো। আর ভর্তা বানানোর জন্য টমেটো অবশ্যই লাগবে। সবার প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে একটু চিড়ে দেখে নিতে হবে যে ভালো আছে কি না। এবার গ্যাস অন করে সামান্য সর্ষের তেল দিয়ে বেগুনের গায়ে মাখিয়ে পুড়িয়ে নেব। পোড়ানোর জন্য আমি একটা জালি বসিয়ে দিয়েছি, হাতে একটু সর্ষের তেল নিয়ে এইভাবে বেগুনের গায়ে মাখিয়ে জালির উপর দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এইভাবে উল্টাতে উল্টাতে যখন খোসাগুলো একটু ভেঙে ভেঙে যাবে তখনই বুঝে যাবে যে একদম পারফেক্ট পোড়ানো হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। বেগুন পোড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 5-7 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে যদি খোসাটা ছাড়ানো হয় একটু জল হাত করে নিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি বেরিয়ে আসে পরিষ্কারভাবে। আমি যখনই বেগুন পোড়াই এই কাজটা করি, অনেক কম সময় লাগে। এইভাবে পুরো খোসাটা ছাড়িয়ে নেব। আর এই ডিম বেগুনের ভর্তা বানানোর জন্য টমেটোটা কিন্তু পোড়াবো না, এটাকে একটু বয়েল করে নেবো 2 মিনিট। আর বয়েল করার সময় মুখটা একটু কেটে নেব। খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে, খোসা ছাড়ানো যাবে। খুব সুন্দরভাবে খোসা ইজিলি খুলে যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। দুটো বেগুনই 2 মিনিটে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটু দেখে নিতে হবে বেগুনের ভেতরটা। টমেটোটা বয়েল হয়ে গেছে, এরকম 2 মিনিট বয়েল করে নিলে হবে। তারপর ঠান্ডা করে একটু চাপ দিলে খোসাটা বেরিয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। সবার প্রথমে ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমটা দেওয়ার আগে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে। লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে ছেড়ে দেবো। একটু উল্টে দেবো। খুব সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। এবার ঝুড়ি ভাজার মতো একটু ভেঙে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিতে হবে। আবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা কষিয়ে বানাবো, অসাধারণ লাগে রুটি, গরম গরম রাইসের সাথে।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি 6টা 7টা রসুন কোয়া। এরপর দেবো লঙ্কা, ঝালের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। এখানে 3টে কাঁচা লঙ্কা সব কুচানো আছে। রসুনটাকে আগে তেলের মধ্যে একটু ভেজে নেবো, হালকা লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ছোট পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, নরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। পেঁয়াজও হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পোড়া বেগুনটা। খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে, একদম মিহি হয়ে যাবে। দিয়ে দেবো টমেটো পাল্পটা, হাত দিয়ে এরকম চেপে চেপে দিলেই পুরো পাল্পটা বেরিয়ে আসবে টমেটো থেকে। এবার টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি, 1/2 চামচের কম নুন। বেগুন আর টমেটো একদম মিশিয়ে ফেলবো একসাথে। সবার প্রথমে যে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিম, খুব সামান্য একটু চিনি দিতে হবে টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একদম সমান সমান লাগবে, টক ঝাল হালকা মিষ্টি। ডিম দিয়ে বেগুন ভর্তা একদম রেডি, দারুণ টেস্ট হয়েছে, একদম মুখে লেগে থাকবে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি, খুব মিহি করে কুচানো, একদম মুখে পড়লে এই কাঁচা পেঁয়াজ ব্যাপক লাগবে। এবার একটা প্লেটে আমি সার্ভ করে ফেলবো। ডিম দিয়ে বেগুন ভর্তা ভাত রুটির সাথে এইভাবে বানিয়ে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। একবার বানালেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।